গল্পটা কেবল এক গৃহিণী থেকে বাংলাদেশ প্রশ্নে আপোষহীন রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার নয়। গল্পটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে কিভাবে একটি রাষ্ট্র অর্থনীতিতে ঘুরে দাঁড়িয়েছে তারও। সবেমাত্র এরশাদ সরকারের পতন হয়েছে। দাতাদের চাপে পড়ে সংস্কারের কিছুটা উদ্যোগ নিয়েছিল বটে, কিন্তু বাস্তবায়ন করেনি কিছুই। ফলে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকারের কাঁধেই দায়িত্ব চাপে অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার। ঘোষণা করা হয় নতুন শিল্পনীতির। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আজকের যে উত্থান, তার শুরুটা ছিল তখন থেকেই। এই যে বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারের তোড়জোড়, সেটির শুরুও ছিল ৯১ সাল থেকেই। প্রথমবারের মতো বাধা নিষেধ ছাড়াই শতভাগ বিদেশি মালিকানা ও যৌথ বিনিয়োগের সুযোগ দেন বেগম জিয়া। এই যে পোশাক খাতের নারীদের যে অংশগ্রহণ ধারাবাহিকভাবে বেড়ে আজকের যে অবস্থা, সেটির শুরু ছিল বেগম খালেদা জিয়ার হাত ধরেই। শুধু তাই নয়, পোশাক খাতের রপ্তানি বাড়াতে কি করতে হবে দায়িত্ব নিয়েই ব্যবসায়ীদের চাহিদা মতো উদ্যোগ নেন তিনি। তার সরকারের সময় আমরা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের সুবিধা পাই। আমরা তার সরকারের সময়ে আমাদের যে কাঁচামাল বিদেশ থেকে রপ্তানি করি, তার জন্য একটা ইউটিলাইজেশন ডিক্লারেশন অর্থাৎ ইউডি লাগে। আমরা তখন খালেদা জিয়ার সরকারের কাছে আবেদন করি যে এটা যেন বিজিএমইকে কাজটা করার সুযোগ দেওয়া হয়। উনি কাল বিলম্ব না করে আমাদের বক্তব্য শুনে আমাদের শিল্প বিকাশের স্বার্থে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তটি দেন। দেশের রাজস্ব আয়ের সবচেয়ে বড় অংশ আসে ভ্যাট থেকে, যার শুরুটা হয়েছিল বেগম খালেদা জিয়ার হাত ধরেই। তিনি প্রথম উৎপাদন ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর প্রবর্তন করেন। তখন এটি বন্ধে বিরোধী দল থেকে শুরু করে আন্দোলন করেন অনেকেই, কিন্তু নিজের সিদ্ধান্তে বেগম জিয়া ছিলেন অটল। ভ্যাট পলিসিটা ছিল একটা গেম চেঞ্জার বাংলাদেশের রেভিনিউ ক্ষেত্রে। মূল ফাউন্ডেশনটা বাংলাদেশের রেভিনিউ ডেভেলপমেন্ট, রেভিনিউ বৃদ্ধি করা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, বিনিয়োগের এনভায়রনমেন্ট তৈরি করা এবং সংস্কারগুলো। ওই সময় কিন্তু অনেক সংস্কার হয়েছে সরকারের আকার ছোট করার ব্যাপারে, তারপরে ঘুষ দুর্নীতি বন্ধ করার ব্যাপারে ভালো রকমের কাজ হয়েছে আমি বলবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেন বেগম খালেদা জিয়া। ফলে বাড়ে আর্থিক সেবার পরিধি। নিয়েছিলেন বিমা খাতকে গড়ে তোলার উদ্যোগও। এই যে শেয়ার বাজারের প্রাতিষ্ঠানিক রূপ ১৯৯১ থেকে ১৯৯৬ সালের প্রাথমিক রূপদানের পাশাপাশি তৈরি করা হয় শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো। ওনার সময় ফরেন লোন, যেটা অ্যাকুমুলেটেড লোন, ইট ওয়াজ লেস দ্যান $30 বিলিয়ন, লেস দেন। এবং আমাদের টাকার মূল্য ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে গেল ওই সময়, ওনার সময়। তারপরে টাকার মূল্য হারায়নি, ইনফ্লেশন কন্ট্রোলে ছিল। সময়টা স্বর্ণযুগ ছিল ওটা আমাদের জন্য। যে প্রবৃদ্ধির ভিত, ওটা ওই সময় রচিত হয়েছিল। শুধু তাই নয়, যুব উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম, নারী শিক্ষার সম্প্রসারণ, নারীদের কর্মপরিবেশ সৃষ্টিতে এই নেত্রীর ভূমিকা ছিল অপরিসীম। ফলে কেবল গণতন্ত্রের আন্দোলনই নয়, অর্থনীতির গণতান্ত্রিক উত্তরণ ঘটিয়েছিলেন বাংলাদেশ প্রশ্নে আপোষহীন এই নেত্রী। রিয়াজ তাজান, দেশ টিভি, ঢাকা।